রাজনৈতিক সচেতন মানুষ কিন্তু সেদিন জানতেন যে কোনোদিন কলকাতা লন্ডন হবে না, দীঘা কোনোদিন গোয়া হবে না, দার্জিলিং কোনোদিন সুইজারল্যান্ড হবে না। কিন্তু মানুষ ভোট দিয়েছিল কেন? রেস্টোরেশন অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে। পশ্চিম বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ তারা সেদিন 2011 পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে ভোট দিয়েছিল। কারণ আমরা দেখেছি সিপিএম এমন অত্যাচার শুরু করেছিল 34 বছর ক্ষমতায় থাকার পর। তারা বলতো যে আমরা 100 বছর শাসন করব, এই বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, চিনে নিক দুর্বৃত্ত, এই কথা সিপিএম বলতো, যার লিখন করতো। এই সিপিএম এর আইনেই ছিল শেষ কথা। কেউ আইন কোন পঞ্চায়েতে গেলে, বিচার চাইতে গেলে, কোন অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে সিপিএম এর ওই সন্ত্রাস নেমে আসতো। কোন ভাই যদি সিপিএম এর লাল পতাকার নিচে না হাঁটতো, মিছিলে না যেত, তার জমি ধান লুট করে নিত সিপিএম। তার বাড়ির গোলাপ থেকে ধান নিয়ে তারা লুট করে নিত, মা বোনদেরকে বাড়ির থেকে নিয়ে রাস্তায় এনে বেইজ্জত করতো সিপিএম। পুকুরে বীজ ঢেলে দিয়ে মাছ মেরে দিত সিপিএম। আজকে সেই সিপিএম এই তৃণমূলকে বাঁচানোর জন্য আপনার এলাকায় বাড়ি বাড়ি যাবে আর তারা বলবে আমাদেরকে ভোট দাও, আমরা গণতন্ত্র রক্ষা করব। 2007 সালে 14 মার্চ নন্দীগ্রামে কৃষকরা যেদিন আন্দোলন করছিল, সেই কৃষক আন্দোলনের উপর পশ্চিম বাংলা তৎকালীন দলদাস পুলিশ আর ওই সিপিএম এর হারমাত বাহিনী তারা গুলি চালিয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 14 জন কৃষক সেদিন শহীদ হয়েছিলেন, শতাধিক কৃষক সেদিন আহত হয়েছিল। আর বেসরকারি হিসাবে শতাধিক মানুষ মারা গিয়েছিল, যে ডেড বডি জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। আর হাজারের বেশি মানুষ সেই আন্দোলনকারী তারা আহত হয়েছিলেন। বাংলার মানুষ তাই পরিবর্তনের ডাকে সাড়া দিয়েছিল। আমরা জানি 1970 সালে এই কমিউনিস্ট পার্টি কংগ্রেসী করার জন্য বর্ধমানে মলয় সাঁই এবং প্রণব সাঁইকে হত্যা করে তাদের রক্তমাখা ভাত তার মাকে খেতে বাধ্য করেছিল। এই সিপিএম বন্ধু যারা এক সময় হাওড়ার কান্দুয়াতে কংগ্রেসে ভোট দেওয়ার জন্য দাঁত কেটে নিয়েছিল, সেই সিপিএম আজকে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে তারা পশ্চিম বাংলায় লড়াই করছে। আর দিল্লিতে বলছে আমরা ইন্ডি জোট করছি, বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। কেরালাতে রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি প্রার্থী দাঁড় করিয়েছিল, কংগ্রেসের বিরুদ্ধে কমিউনিস্টের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে কেরালায়। আর পশ্চিম বাংলার এখানে কংগ্রেস সভাপতি আমরা দেখলাম অধীর রঞ্জন চৌধুরী সিপিএম এর উত্তরীয় নিয়ে, কাস্টা হাতুড়ি তারা চিহ্ন নিয়ে তিনি মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন। আর তার পাশে রয়েছে কে? মোহাম্মদ সেলিম, যে কংগ্রেসের বিরুদ্ধে 1977 সালে সিপিএম কে পশ্চিম বাংলার মানুষ ক্ষমতায় নিয়ে এসেছিল। ইন্দিরা গান্ধী 1975 সালের 25 জুন জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। সেই জরুরি অবস্থায় 21 মাস ভারতবর্ষে চলেছিল, গণতন্ত্রকে হত্যা করে দিয়েছিল। কোন সংবাদপত্রে কোন সরকার বিরোধী খবর ছাপা হতো না, ছাপলে সেই সাংবাদিককে বা সম্পাদককে জেলে ভরে দেওয়া হতো। সেই জন্যই মানুষ আমরা দেখেছি 21 মাস ধরে গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়ার পর 1977 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে এই পশ্চিম বাংলার মানুষ কিন্তু কংগ্রেস বিরোধী ভোটের জন্য কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছিল। লোকসভাতে আমরা দেখেছিলাম 1977 সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে নতুন একটা দল, রাজনৈতিক দল নতুন তৈরি হয়ে ক্ষমতায় চলে এসেছিল। যেই রাজনৈতিক দলের নাম ছিল জনতা পার্টি। আর সেই জনতা পার্টির প্রার্থী হিসাবে এখান থেকে বাঁকুড়া থেকে জিতেছিলেন ডক্টর বিজয় মণ্ডল। যারা রাজনৈতিক খোঁজখবর রাখেন, যারা একটু পড়াশোনা করেন, তারা এই কথা মনে রাখুন, কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিম বাংলার মানুষ কমিউনিস্টকে ভোট দিয়েছিল। আজ সেই কমিউনিস্ট পার্টি সঙ্গেই কংগ্রেস ভোট চাইছে, অর্থাৎ তৃণমূল বিরোধী যে ভোট, সেই ভোট যাতে বিজেপিতে না যায় তার জন্য কংগ্রেস এবং সিপিএম একজোটবদ্ধ হয়ে বাংলার মানুষের কাছে
উল্টো পাল্টা বুঝিয়ে ভোট নিতে চাইছে। কিন্তু আমি জানি এই বিষ্ণুপুর লোকসভার সম্মানীয় ভোটার তারা অনেক রাজনৈতিক সচেতন। তাই তো 2018 যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সমস্ত বিডিও অফিসের সামনে, এসডিও অফিসের সামনে তৃণমূলের গুন্ডারা মাথায় হেলমেট পরে, মুখে কালো কাপড় বেঁধে তারা লাঠি হাতে দাঁড়িয়েছিল। কোথাও নমিনেশন ফাইল করতে দেয়নি বন্ধু।